আসসালামু আলাইকুম। প্রোগ্রামিং উইথ সেল চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমরা সিএসএস বাংলা টিউটোরিয়াল সিরিজের গত ভিডিওতে দেখেছিলাম সিএসএস টেক্সট ফরম্যাটিং। আজ আমরা দেখব সিএসএস এর ফন্টস। চুজিং দ্য রাইট ফন্ট ফর ইউর ওয়েবসাইট ইজ ইম্পর্টেন্ট। ফন্টটা ওয়েবসাইটের সঠিক ফন্টটা চুজ করা ওয়েবসাইটের জন্য ইম্পর্ট্যান্ট, খুবই ইম্পর্ট্যান্ট ফন্ট। প্রথমে আমরা ফন্ট যেভাবে ব্যবহার করবো, সরাসরি আমরা ভিজুয়াল স্টুডিও কোডে চলে যাই। আমরা কোডের ভিজুয়াল স্টুডিও কোডে সরাসরি প্র্যাকটিক্যাল আমরা দেখব। এখানে গত দিনে আমাদের যে কোডগুলো ছিল সেই কোডগুলো আমরা সরিয়ে নিচ্ছি। আমরা এই ধরনের ফন্টটাকে আগে সিলেক্ট করবো। এখানে দেবো ফন্ট সিলেক্ট করার জন্য দেবো আমরা কি ফন্ট ফ্যামিলি। আমরা যখন ফন্ট ফ্যামিলি দেব আমরা অনেকগুলো ফন্ট দেখতে পাবো এবং এই ফন্টগুলোর থেকে আমরা চুজ করে দিতে পারবো, অথবা আমাদের গুগল থেকে আমরা কোনো ফন্ট ব্যবহার করতে পারবো। এটাও এখান থেকে আমরাও দিতে পারবো, অথবা গুগল থেকেও আমরা কোনো ফন্ট ব্যবহার করতে পারবো। দিয়ে দেখি আমরা এখানে একটা ফন্ট ব্যবহার করে দেখি, টাইম নিউ রোমান ফন্টটা ব্যবহার করে দেখি এবং সেভ করি। আমাদের ফন্ট ব্যবহার করতে ফন্ট ফ্যামিলি লিখতে হয়। সিএসএস এর ফন্ট ফ্যামিলিতে ফন্ট ব্যবহার করতে করতে ফন্ট ফ্যামিলি লিখতে হয়। সেভ করলাম। আমরা লাইভ সার্ভারে ওপেন করে দেখি। এটা টাইম নিউ রোমান, এটা টাইম নিউ রোমান। টাইম নিউ রোমান। আমরা অন্য ফন্ট যদি আমরা এই ফন্টটাতে অন্য ফন্ট দেই, ফন্ট ফ্যামিলি এটা যদি দিই এবং সেভ করি, ভার্ডানা দিয়ে সেভ করলে এই যে ভার্ডানা ফন্টটা কিন্তু চেঞ্জ হয়ে গেল, সাথে সাথে ফন্টটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আগের ফন্টটা কিন্তু আর এখন নেই। আমরা যদি ফন্ট এভাবে চেঞ্জ করতে চাই তাহলে ফন্ট ফ্যামিলি ব্যবহার করব এবং সেখানে ফন্টের নাম লিখে দেব। ভার্ডানা হবে, ভার্ডানা যদি না থাকে তাহলে জেনেভা হবে, জেনেভা না থাকলে তাহমা হবে, তাও না হলে সায়েন্স শারিফ হবে। এটা পরপর, যদি এটা একটা না থাকে আর একটা। তাহলে আমরা ফন্ট ফ্যামিলি সম্পর্কে নিশ্চয়ই জানতে পারলাম। এবার যেটা আছে সেটা হলো ফন্ট স্টাইল। ফন্ট সাইজ আছে, ফন্ট সাইজটা এখানে লার্জার আছে, মিডিয়াম আছে, স্মল আছে, স্মলার আছে, এক্স লার্জ, এক্স স্মল, এবং আমরা এখানে ভ্যালু দিতে পারবো। সবচেয়ে মজার ব্যাপার হলো আমরা এখানে ভ্যালু দিয়ে দিতে পারবো। আমরা এখানে দিয়ে দিলাম 30 পিক্সেল। সেভ করলাম এবং আউটপুটটা দেখে আসি। এটা 30 পিক্সেল। আমরা ছোট্ট দিয়ে দেখি, আমরা এখানে 5 পিক্সেল দিয়ে দেখি, অসুবিধা নেই। আমরা 5 পিক্সেল দিলাম এবং সেভ করলাম। আউটপুটটা ছোট 5 পিক্সেল। আমরা এখানে 50 পিক্সেল দিই, কোনো অসুবিধা নেই। 50 পিক্সেল দিই এবং সেভ করলাম এবং বড় দেখাচ্ছে 50 পিক্সেল। তাহলে আমরা ফন্ট যদি চেঞ্জ করতে চাই ফন্ট ফ্যামিলি ব্যবহার করব এবং এখানে ফন্ট ব্যবহার করব, এবং ফন্টের সাইজ চেঞ্জ করতে চাইলে আমরা ফন্ট সাইজ। এরপরে আরো আছে ফন্টের স্টাইল, ফন্টের সাইজ আছে, ফন্ট স্টাইল, ফন্টের ওয়েট আছে, ফন্ট স্টাইল। আমি পপুলার গুলো একটু দেখা দিচ্ছি। স্টাইলটা ইটালিক হবে, নর্মাল হবে, বা এরকম ইনহেরিট, ইনিশিয়াল, এইগুলাই। এটাই ফন্ট স্টাইল। ফন্ট স্টাইল নর্মালি আমরা এখানে এখানে যদি ইটালিক দেওয়া যায় ইটালিক দিলাম, সেভ করলাম। এবার আউটপুটটা আমরা দেখে আসি। এটা এতে ইটালিক হয়ে গেছে। এটাই ফন্টের স্টাইল, এটাই ফন্ট স্টাইল। আমাদের ফন্টের মধ্যে মোটামুটি ফন্ট ওয়েটটাও ব্যবহার হয়। ফন্ট ওয়েট, এখানে ফন্টের ওয়েটটা কত হবে
সেই ফন্টের এখানে ওয়েটটা দেওয়া আছে। আমরা এখানে 800 সিলেক্ট করলাম, এটা একটু গাঢ় কালারের দেখাবে, একটু গাঢ় কালারের ফন্ট। ওয়েটটা কম সিলেক্ট করলে এখানে হালকা কালারের দেখাবে। আমি যদি 100 দিই এবং সেভ করি, এটা হালকা দেখাবে, হালকা। ফন্টটা গাঢ় মোটা, আর এটা হলো হালকা চিকন। এটাই ফন্ট ওয়েট। এগুলোই আমাদের ফন্টের মধ্যে মোটামুটি পপুলার বা ফন্টের মধ্যে এগুলোই আমরা বেশি ব্যবহৃত হয়। তাহলে নিশ্চয়ই ফন্ট সম্পর্কে নিশ্চয়ই জানতে পারলেন। তারপরে যদি আপনাদের যেটা বুঝতে অসুবিধা হয় যোগাযোগ করবেন। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।